সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আমরা দেখতে দেখতে আমাদের লারাভেলের আমরা বেশ কয়েকটি ভিডিও প্রায় শেষ করে ফেলেছি। আপনারা এখন 23 নম্বর ভিডিওটি দেখবেন। তো আমরা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট সেটা নিয়ে আমরা এখন জানব। আমাদের বেসিক্সের মধ্যে আমরা কন্ট্রোলার ইতিমধ্যে দেখে ফেলেছি। এখন আমরা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে জানবো আজকে। তো এইচটিটিপি রিকোয়েস্টে এখানে যে ইন্ট্রোডাকশনগুলো আছে সেখানে সেই দিকে যাওয়ার আগে আমরা হচ্ছে আগে রিকোয়েস্টটা কি, যদিও আমরা অনেকে জানি, তারপরেও আমি একটু যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। তো এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও হবে রিকোয়েস্টের জন্য। তো আমরা যদি একটা রিকোয়েস্ট বুঝতে চাই, তো একটা রিকোয়েস্ট কি হয় নর্মালি? একটা রিকোয়েস্ট হচ্ছে একটা ক্লায়েন্ট, যেমন একটা ব্রাউজার, সে একটা সার্ভার থেকে কোনো একটা নির্দিষ্ট ডেটা আমাকে এনে দিবে। যেমন আমি যদি আমার এই অ্যাপটাতেই ধরি, যদি আমি এটাকে একটা অ্যাপ্লিকেশন চিন্তা করি, তখন হচ্ছে আমি এখানে ইন্সপেক্ট করে আমার নেটওয়ার্কটাকে আমি ওপেন করে নিচ্ছি। আর এখন আমি একটা রিকোয়েস্ট করব সার্ভারে। তো আমি যখন রিকোয়েস্টটা সেন্ড করলাম, এখানে খেয়াল করেন তিনটা রিকোয়েস্ট এখানে দেখাচ্ছে। একটা হচ্ছে যেটা মেইন, আমি এটার দিকেই থাকি, এই যে এটাই হচ্ছে আমার মেইন রিকোয়েস্ট, যেই ডোমেইনে আমি হিট করতেছি সেটাতে। তো এটাতে যখন আমি রিকোয়েস্ট করলাম, তখন আমার রিকোয়েস্টের আসলে কিছু বিষয় থাকে। তো একটা রিকোয়েস্ট আসলে কয়েকটা বিষয় নিয়ে যায়, ব্রাউজার কয়েকটা জিনিস করে দেয়। যেমন এটা হচ্ছে জেনারেল, হ্যাঁ, এখানে একটা সেকশন রিকোয়েস্ট হেডার, এই রিকোয়েস্টটা কি কি ডেটা নিয়ে যাচ্ছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো এটা হচ্ছে রিকোয়েস্ট যখন সেন্ড হচ্ছে সার্ভারের কাছে, তখন এই জিনিসগুলো সে ব্রাউজার থেকে ব্রাউজার তাকে দিয়ে দিচ্ছে, তার মধ্যে অ্যাকসেপ্ট করবে কি কি, তারপরে হচ্ছে এখানে এনকোডিংয়ের বিষয় আছে, ল্যাঙ্গুয়েজ, তারপর এখানে যে কুকি, আমরা যে কুকিটা এখান থেকে যাচ্ছে ব্রাউজার থেকে কুকি পাঠানো হচ্ছে, হোস্ট, তারপর হচ্ছে আপগ্রেড, তারপরে ইউজার এজেন্ট, যেটার মাধ্যমে কোন ব্রাউজার ইউজার ব্যবহার করে আমার সার্ভারে রিকোয়েস্ট করতেছে সেই জিনিসটা আমি জানতে পারবো। তারপরে হচ্ছে এটা হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করার সময় যে ডেটাগুলোকে সে পাঠাচ্ছে সেই জিনিসগুলো। তারপরে হচ্ছে যে রেসপন্স, এটা হচ্ছে সার্ভার থেকে যখন রেসপন্সটা দিবে সেই রেসপন্সের মধ্যে কি কি থাকবে, এই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কিছু জিনিস দেয়া থাকে। তারপরে হচ্ছে আমাদের জেনারেলের মধ্যে থাকে, যেমন এটা হচ্ছে রিকোয়েস্ট ইউআরআই, কোন মানে ইউআরএলে হিট করতেছে সেই জিনিসটা, এই রিকোয়েস্টটা কি আসলে কোন মেথডের রিকোয়েস্টটা যাচ্ছে, এটা কি গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট এরকম কিনা, এই জিনিসগুলো সে দেখছে। তারপর রিকোয়েস্টের স্ট্যাটাস, এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা দিয়েও আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি। তো নর্মালি যখন কোনো একটা সাকসেস রিকোয়েস্ট হয় তখন সেটা 200 থাকে অথবা 202 থাকে। 200 থেকে 300-র মধ্যকার যেই স্ট্যাটাসগুলো হয় সেগুলোকে আমরা সাকসেস স্ট্যাটাস বলি। তারপরে হচ্ছে এখানে রিমোট অ্যাড্রেস, এইখানে হচ্ছে যেই অ্যাড্রেসটা থেকে আমি এটাকে পাঠাচ্ছি সেই অ্যাড্রেসটা হচ্ছে এই রেফার্ড পলিসি। তো এখানে বেশ কিছু জিনিস নিয়ে চলে যায় আমার একটা রিকোয়েস্ট। তারপরে থাকে হচ্ছে যেমন আমার ব্রাউজার যেই রেসপন্সটা করতেছে এটা হচ্ছে সেই রেসপন্স। এই জিনিসটা হচ্ছে আপনি যদি এখানে ভিউ সোর্সে যান তখন এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে সেই রেসপন্সটা যেটা আমাকে সার্ভার দিয়েছে, এই রেসপন্স এখানে দেখাচ্ছে। আমি সব কিছু দেখাচ্ছি না। যদি আমার এই রিকোয়েস্টটা পোস্ট হতো তখন এখানে আরেকটা সেকশন থাকতো যেটাকে বলা হয় পেলোড, তার মধ্যে দেয়া থাকতো যে আমি কি কি ডেটা এখানে সেন্ড করতেছি। তো আমি যদি সেটা দেখাতে চাই, আমাদের একটা রাউট ক্রিয়েট করা থাকা উচিত। আমরা একটা
রাউট ক্রিয়েট করেছিলাম মেবি নেম। তো আমরা যদি এখানে একটু আমরা যদি রিকোয়েস্ট করি, এই যে এটা আসলো, তাই না? এবার এখান থেকে আমরা এখন একটা রিকোয়েস্ট করব, পোস্ট রিকোয়েস্ট। তো এবার যখন আমরা পোস্ট রিকোয়েস্ট করলাম, এই যে আমাদের পেলোড চলে আসছে। এই পেলোডের মধ্যে সেই সিএসআরএফ টোকেন, তারপরে হচ্ছে আমাদের যেই নেমটা আমরা পাঠাচ্ছি সেই জিনিসগুলো চলে আসছে। আর এখানে দেখেন, আমি যখন এখানে ডাম্প করলাম তখন কিন্তু এটা ইন্টারনাল সার্ভার এরর 500 স্ট্যাটাস দেখাচ্ছে, এটা কিন্তু 200 স্ট্যাটাস না। তো এইভাবে হচ্ছে আমরা মানে স্ট্যাটাসগুলোকেও দেখতে পাই, মেথডটাকেও দেখতে পাই। এটা হচ্ছে একটা রিকোয়েস্ট যেটা সার্ভারে যাচ্ছে এবং আসতেছে। এর মধ্যে কি কি যাচ্ছে আর কি সব কিছু এখানে আছে, কুকি আছে, মানে টাইমিং, ইটারেটর, ইনিশিয়েটর, সরি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা মানে একটা রিকোয়েস্টের মধ্যে এখান থেকে আমরা দেখতে পারি। এবার হচ্ছে আমরা লারাভেলের আগে আমরা যখন পিএইচপি ব্যবহার করতাম তখন আমরা এই রিকোয়েস্টগুলোকে কিভাবে ধরতাম, রিকোয়েস্টের ডেটাগুলোকে কিভাবে নিতাম, তার মানে আমি পুরোপুরি দেখাবো না, জাস্ট আমি একটু বলে দিই কি কি আমরা করতাম, সেটা হলেই হয়ে যাবে আশা করি। তো আমরা নেম, আমাদের এই রাউটটা হচ্ছে এটা, আমি একটু কপি করে নিই, আমরা একটু সার্চ করি। এই হচ্ছে মানে সেই রাউট যেখানে আমরা রিকোয়েস্ট করেছি। তো এখানে আমরা কিছু জিনিস দেখিয়েছিলাম যেইগুলো হচ্ছে আমরা এই যে আমার একটা রিকোয়েস্টের সাথে যেই ডেটাগুলো আমরা সেন্ড করতেছিলাম, ব্রাউজার যেটা সেন্ড করতেছে সেই ডেটাগুলোকে আমরা কিভাবে ধরতে পারি। তো এই ডেটাগুলো হচ্ছে আমরা যদি এখানে ডিডি করি, আমাদের পিএইচপির যেই গ্লোবাল ভ্যারিয়েবল আছে সেইটা সার্ভার, এটাকে যদি আমরা ডাম্প করি তখন আমরা কি দেখতে পাবো, এখানে যদি খেয়াল করি আমরা, আমি একটু জুম করে দেখাচ্ছি, রিডাইরেক্ট স্ট্যাটাস, এইচটিটিপি হোস্ট, এই যে আমার ইউআরএল যেটা ওইখানেও কিন্তু ছিল, রিকোয়েস্টে যেটা সেন্ড হচ্ছিল ওইখানেও কিন্তু ছিল। যদি আমরা দেখি তখন আমরা এখানে দেখতে পাবো এই যে আমাদের হোস্ট, হ্যাঁ, অরিজিন, এইখানেও এই জিনিসগুলো থাকবে। তো আমরা যদি এটাকে ছোট করে নিই তখন আমরা এখানেও দেখতে পাবো এই যে অরিজিন। তো এইভাবে হচ্ছে আমাদের এখানে আমরা সেই জিনিসগুলোকে আমরা রিসিভ করতাম এতদিন। তারপরে এই যে এইচটিটিপি ইউজার এজেন্ট, এই জিনিসটাও কিন্তু আমাদের ব্রাউজার আমাদেরকে সেন্ড করতেছে, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট লেন্থ, হ্যাঁ। তারপর এখানে মানে সার্ভারের যেই জিনিসগুলো আপনার প্রয়োজন আপনি সবগুলো এখানে পাবেন। রিমোট এডিডিআর, সেটা হচ্ছে ওই যে আমরা যেখান থেকে পাঠাচ্ছি আর কি আমাদের আইপি, হ্যাঁ। তো আমি যেহেতু লোকাল হোস্টে আছি যার কারণে এখানে এই আইপিটা দেখাচ্ছে, আমার সার্ভার পোর্ট এগুলো দেখাচ্ছে, তারপরে আমার কন্টেন্টের যেই রুট, ডকুমেন্ট রুট, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে, তারপর সার্ভার অ্যাডমিন, এরকম এখানে অনেক ডেটা আছে যেগুলো আমাদের প্রয়োজন হয়, হ্যাঁ। এখানে ওই যে আমার ডিবি কানেকশন, ডিবি হোস্ট, ডিবি পোর্ট, মানে এভরিথিং আপনার যা যা প্রয়োজন হবে সব কিছুই আপনি এখানে দেখতে পাবেন, হ্যাঁ। এই সার্ভারের মধ্যে, সার্ভার ভ্যারিয়েবলের মধ্যে আমরা এটাকে দেখতে পাবো। এখানে একটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে অনেক কিছুই আছে যেই জিনিসটা আমরা পিএইচপিতে যদি মানে নর্মাল লারাভেলের মধ্যে যদি আমি এটা না করে আমি যদি পিএইচপিতে করতাম তখন এখানে অনেক কিছুই আছে যেইগুলো আমি পিএইচপিতে সরাসরি পেতাম না। তো অনেকে যদি পিএইচপিতে না পান তখন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তারপর হচ্ছে এই যে আমরা রিকোয়েস্টের মধ্যে অ্যাপ নেম, এই জিনিসটাকে আমরা রিসিভ করেছি। তো এটা আমাদেরকে যদি পিএইচপিতে করতে হতো তখন কিভাবে করতে হতো, তখন আমাদেরকে আরেকটা সুপার ভ্যারিয়েবল হচ্ছে এটা, যার মধ্যে আমরা বলতে পারি অ্যাপ নেম। এবার কিন্তু আমরা নেমটা দেখতে পাওয়া উচিত, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, রাইট। তো আমরা হচ্ছে এইভাবে এই কাজগুলো করতাম, কিন্তু যেহেতু আমরা রিকোয়েস্ট
যেই আমরা লারাভেলের মধ্যে আছি, তো লারাভেলের যেই রিকোয়েস্ট যেই ফাসাড আছে সেটা আমরা ব্যবহার করব। তো তার মধ্যে কি কি থাকবে না থাকবে এই জিনিসগুলো একটু নর্মালি বলে দিলাম। তারপরে আমাদের যদি গেটের মধ্যে কোনো ডেটা থাকে তো সেই জিনিসগুলো আমরা এখানে ধরতে পারবো। আমি এখানে নেম দিলাম। যেহেতু এখান থেকে আর আমরা ধরতে পারবো না, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যেতে হবে রিসোর্স নেম, এখানে আমরা বলে দিই নেম কোড রিডার। আমরা এখানে হচ্ছে আমরা যখন পোস্ট করলাম, এবার দেখেন আমরা হচ্ছে কোড রিডার সেটাকেও পাচ্ছি। তার মানে আমরা কিন্তু একসাথে গেট পোস্ট দুইটা রিকোয়েস্ট একসাথে করলাম, দুইটা রিকোয়েস্টের ডেটাই পেলাম। তো এই যে ডেটাগুলো, এগুলো হচ্ছে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি লারাভেলে, সেই জিনিসগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে দেখা শুরু করব। তো এই ছিল আজকের ইন্ট্রোডাকশন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।